আমরা দেখেছি আমাদের পেশেন্টরাও একটা রিপোর্ট নিয়ে কখনো চলে আসে, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, পেটে কোনো কারণে ব্যথা হয়েছিল, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট হয়েছে, তাতে দেখা যাচ্ছে মিনিমাল ফ্লুইড ইন পাউচ অফ ডাগলাস, পিওডি বলে লেখা থাকে, যেটা অনেক পেশেন্টরাই পড়তে পারেন এবং সেটা নিয়ে ওরা আসেন এবং ওরাও বলে আমার পিআইডি হয়েছে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, অ্যাকচুয়ালি আমরা তখনই বলি যখন আমরা দেখি যে ইনফেকশন আছে আপার জেনাইটাল ট্রাক্ট, মানে হচ্ছে ইউট্রাসের ভেতরে কিংবা ইউট্রাসের সাথে যে ফ্যালোপিয়ান টিউব থাকে সেখানে, কিংবা পেটের মধ্যে যে পেলভিক পেরিটোনিয়াম থাকে সেখানে। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যদি বলি, যখন ইনফেকশন হবে ইউট্রাসে মানে জরায়ুতে, কিংবা তার সাথে যে ফ্যালোপিয়ান টিউব থাকে সেটাতে, কিংবা পেলভিক পেরিটোনিয়াম মানে পেটের মধ্যে, তলপেটের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে সেটাকে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা সংক্ষেপে পিআইডি বলা হয়। পিআইডির সিমটমস যদি বলি তাহলে পেশেন্ট আমাদের কাছে মেইনলি আসে, আমরা দেখেছি পেটে ব্যথা নিয়ে, লোয়ার অ্যাবডোমেনে মানে নিচের পেটে, তল পেটে ব্যথা নিয়েই আসে। তখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, আমরা দেখি পেশেন্টকে যে ওনার টেম্পারেচারটা বেশি কিনা, একটু ডিটেলস এক্সামিনেশন করে দেখি। তখন আমরা দেখতে পাই যে ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে, জরায়ুর যে মুখটা আছে যেটাকে সার্ভিক্স বলা হয় সেখান দিয়ে সিক্রিয়েশন বেরিয়ে আসছে। সার্ভিক্সে ইনফ্লামেশন ইনফেকশন হওয়ার ফলে অনেক সময় সেটা একটু বেশি পরিমাণে লালচে ভাব হয়ে যায়। এবং যখন আমরা বাইম্যানুয়াল এক্সামিনেশন করি তখন দেখতে পাই যে তলপেটে অস্বাভাবিক ব্যথা হচ্ছে, বেশি চাপ দেওয়া যাচ্ছে না, শুধু তাই নয়, তলপেটের দুপাশে চাপ দিলেই ব্যথা হচ্ছে। এবং যখন আমরা এক্সামিনেশন পরীক্ষা করার জন্য একটু সার্ভিক্সটা নাড়া দিচ্ছি তখন সেটা খুবই ব্যথা হচ্ছে। তো এই সিমটম এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখে আমরা বুঝতে পারি পেশেন্টের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়েছে। তারপরে কিছু ইনভেস্টিগেশনস আমরা করতে পারি, স্বাভাবিক ব্লাড টেস্ট করে অনেক সময় দেখা যায় ইএসআর রেজিস্ট হয়ে আছে, সিআরপি বলে একটা টেস্ট হয় ব্লাডের, যেটা অনেক সময় বেশি থাকতে পারে। তারপর যদি ভ্যাজিনাল সিক্রিয়েশন হয় সেটাকে যদি আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখি অনেক সময় অর্গানিজম গুলো আইডেন্টিফাইও করা যায়। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে এবং ল্যাবরেটরি টেস্ট করে আমরা নিশ্চিত হতে পারি যে পেশেন্টের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়েছে কিংবা হয়নি। যখন আমরা পেশেন্টটাকে দেখি তখন ট্রিটমেন্ট কি হবে সেটা পেশেন্টের সঙ্গে আলোচনা করেই ঠিক করি। কখনো কখনো আউট পেশেন্ট ট্রিটমেন্ট হয়, যেটা অ্যান্টিবায়োটিক্স, পেইন কিলার এবং পেশেন্টকে বেড রেস্টে থাকতে বলি। এক্সপেক্টেড 3-4-5 দিনের মধ্যেই ব্যথা কমে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে অ্যাকিউট পিআইডি আউট পেশেন্ট ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তাদেরকে অবশ্যই আমরা হসপিটাল কিংবা নার্সিং হোমে ভর্তি করি। ভর্তি করার পরে ট্রিটমেন্টের মধ্যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক্স কিছু আছে যেগুলো আমরা তখন ইন্ট্রাভেনাস কিংবা শিরার মধ্য দিয়ে দিই, স্যালাইনের মধ্য দিয়ে দিই, যাতে খুব শীঘ্র কাজ করতে পারে। মেডিকেল ট্রিটমেন্ট, যে আপনাকে কি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়ি থেকে বেড রেস্টে থাকুন, একটু ব্যথার সামান্য ওষুধ খান, এটা করলেই যথেষ্ট, নাকি আপনাকে ভর্তি করার পর ট্রিটমেন্ট করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনাকে যে পরামর্শটা দেবেন সেটাই মেনে চলা উচিত। পেশেন্ট খুবই সাডেনলি অসুস্থ হয়ে যেতে পারে, প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, পেলভিক পেরিটোনিয়াম ইনফেক্টেড হয়ে গেছে, টিউবো ওভারিয়ান অ্যাবসেস হতে পারে। শুধু তাই নয়, যদি ইনফেকশনটা ছড়িয়ে পড়ে পুরো পেটের মধ্যে, মানে ইন ফিউচার আপনার একবার একটা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের অ্যাকিউট অ্যাটাক হয়েছে, সেটা থেকে আপনি সেরে উঠেছেন, ভবিষ্যতে আপনার কি হতে পারে, আপনি আবার একইভাবে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের শিকার হতে পারেন। এবং বারবার যদি আপনার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় তাহলে যে সমস্ত অর্গানকে এফেক্ট করতে পারে সেগুলো হলো ফ্যালোপিয়ান টিউব, আপনার ইউট্রাস এবং আপনার পেলভিক পেরিটোনিয়াম, মানে তলপেটের ভেতরে যে পেরিটোনিয়াম কাভারিং থাকে সেটা এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে আপনার ক্রনিক পেলভিক পেইন হতে পারে, আপনি দীর্ঘদিন ধরে তলপেটের ব্যথায় ভুগতে পারেন, এবং আপনার যে ক্রনিক পেলভিক পেইন অ্যাডিশনের জন্য হতে পারে, ইনফেকশন বারবার হলে সেক্ষেত্রে দেখা যায় তলপেটের মধ্যে যে সমস্ত অর্গানগুলো রয়েছে সেগুলো পেরিটোনিয়ামের সাথে ওমেন্টামের সাথে অ্যাডিশন মানে জড়িয়ে পাকিয়ে যেটাকে আমরা বলি আর কি, যাওয়ার ফলে অনেক সময় যেমন সন্তান আসতে অসুবিধা হতে পারে, সেরকম আপনার একটা ক্রনিক পেলভিক পেইন কিংবা ক্রনিক, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘদিন ধরে আপনি তলপেটের ব্যথায় ভুগতে পারেন। অবশ্যই এটা প্রিভেন্টেবল, যেহেতু ইনফেকশনের জন্য হয়। ইনফেকশনটা ইউজুয়ালি আসে লোয়ার জেনিটাল ট্র্যাক্ট থেকে, সেটা সাধারণত দেখা যাচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার কিংবা আনপ্রোটেক্টেড কয়টাস কিংবা
যদি দেখা যায় যে ন্যাচারাল যে হেলথ এবং হাইজিন মেনটেন করার সাধারণ নলেজ সেটা নেই, সেক্ষেত্রে এটা হতে পারে। কখনো কখনো দেখা যায় যে কপার টি ইউজের ফলেও পেলভিক ইনফ্লামেশন হতে পারে, যদিও এটা খুবই কমন কজ নয়, অনেকেই কপার টি ইউজ করে। তো প্রিভেন্ট করার জন্য আপনাকে হেলথ অ্যান্ড হাইজিন সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস সেটা জানতে হবে, নলেজেবল হতে হবে। আপনি নিজে যদি না জানেন তাহলে নিকটবর্তী আপনার যে ডাক্তারবাবু আছেন ওনার কাছে গিয়ে আলোচনা করুন, উনি আপনাকে বলে দেবেন কিভাবে আপনার হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করা উচিত। মাল্টিপল সেক্সুয়াল পার্টনার অ্যাভয়েড করা উচিত। আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য যে ইনফেকশনটা হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যার ফলে আপনার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে প্রোটেকশন নিয়ে মেলামেশা করা অবশ্যই প্রয়োজন। আপনি যদি সিম্পল সাধারণ জিনিসগুলো ফলো করেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এড়িয়ে যেতে পারেন। শুধু তাই নয়, আপনি যদি মনে করেন যে আপনার একটা ইনফেকশন হয়েছে, সেটাকে কখনোই আপনি নেগলেক্ট করবেন না। আপনার যদি যথাসময়ে চিকিৎসা শুরু হয়, আপনি যদি আপনার অ্যান্টিবায়োটিক কোর্স পুরো কমপ্লিট করেন, তাহলে আপনি সেরে উঠবেন এবং ভবিষ্যতে যে রিকারেন্ট ইনফেকশন হয় সেটা থেকেও আপনি অনেক সময় এড়িয়ে যেতে পারেন।